প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে উৎসব করার জন্য দুইটা ঈদ দিয়েছেন। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদ হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর হলো রোজা ভাঙ্গার উৎসব। আজকে 30টা দিন রোজা রাখার পরে ঈদের দিনে আপনি ঈদগাহের মাঝে চলে এসেছেন। কি উৎসবে এসেছেন? এমন একটা উৎসব আপনি পালন করছেন যে উৎসবের মাঝে আল্লাহর বড়ত্বের ঘোষণা করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি উৎসব করতে এসেছেন কার জিকির করার মধ্য দিয়ে? পুরা রোজার মাস সিয়াম পালন করেছেন কার জন্যে? তাহাজ্জুদ করেছেন কার জন্যে? তারাবি পড়েছেন কার জন্যে? সাহারি করেছেন কার জন্যে? সব কাজ আল্লাহর জন্যে করে ঈদের দিনে আপনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহর নবী বলেন এই জন্য ঈদের দিনে বান্দাকে ক্ষমা প্রাপ্ত হিসাবে ঘোষণা করা হয়। আজকের এই দিনে ঘোষণা করা হবে আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ইয়াউমুল ঈদ, ইয়াউমুল মাগফিরাহ, ঈদের দিন হলো ক্ষমা প্রাপ্তির দিন। ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ নামক কিতাব, যে কিতাবে তিনি 12 চাঁদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন, ওই কিতাবের মাঝে ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন ওয়াকাদ রুবিয়া আন্না সাইমিনা ইয়ারজিউনা ইয়াউমাল ফিতরি মাগফুরাল লাহুম। বর্ণিত হয়েছে ঈদের দিন যে সমগ্র রোজা পালনকারী ঈদগাহে আসে, তারা যখন ঘরের দিকে ফিরে যায় আল্লাহ ওই অবস্থায় তাদের সবাইকে ক্ষমা করে দেয়। ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন ওয়া আন্না ইয়াউমাল ফিতরি ইউসাম্মা ইয়াউমুল জাওয়াইজ। ঈদুল ফিতরের দিনকে পুরস্কার প্রাপ্তির দিন বলা হয়। এই দিবসে আল্লাহ বান্দাকে পুরস্কৃত করেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন ইযা কানা ইয়াউমুল ফিতরি খরাজান নাসু ইলাল জাব্বান। ঈদুল ফিতরের দিনে সমগ্র মানুষ ঈদগাহের দিকে রওনা করে। আত্তালা আল্লাহু আলাইহিম, আল্লাহ ওই অবস্থায় বান্দার দিকে মনোনিবেশ করেন। ফাকালা, আল্লাহ সমগ্র রোজাদার বান্দাগুলোর দিকে তাকিয়ে বলেন ইবাদি, ও আমার প্রিয় বান্দারা, লি সুমতুম, তোমরা আমার জন্যই পুরা মাস রোজা রেখেছ। ওয়ালি কুমতুম, আমার জন্য রাতের বেলা তাহাজ্জুদ তারাবি পড়েছ। ইরজিউ মাগফুরাল লাহুম, আজকে ঈদগাহ থেকে তোমরা ঘরের মাঝে ফিরে যাবে এই ঘোষণা সাথে নিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ইমাম মুআররিখ আল ইজলি রাহিমাহুল্লাহ বলেন ইয়ারজিউ হাদাল ইয়াউমি কওমুন কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম। আজকের এই ঈদের দিনে মানুষ ঈদগাহ থেকে যখন ঘরের দিকে ফিরে যায় তার মর্যাদা ওই পর্যায়ে উন্নীত হয় যেন তার মা তাকে এই মুহূর্তে দুনিয়াতে প্রসব করেছে। সন্তান যখন দুনিয়াতে আসে কান্না ছাড়া তার কোনো ভাষা থাকে না। ওই সময় সন্তানের কোনো গুনাহ যেমন হয় না, ঈদের দিনে ঈদের নামাজ আদায় করে বান্দা যখন ঘরের দিকে ফিরে যায় সেও মাসুম হয়ে যায়। তাহলে ঈদের দিন ক্ষমা প্রাপ্তির দিন। সবাই বলেন ঈদের দিন ক্ষমা প্রাপ্তির দিন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস, খুব মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। লাইলাতুল কদরের রজনীতে, কিসের রজনী? মনোযোগ আছে আপনাদের? লাইলাতুল কদরের রজনী কি? রমাদানের শেষ দশকের বেজর রজনী। এই রজনীগুলাতে যেই মানুষেরা তাহাজ্জুদ পড়েছে, কিয়াম করেছে, জিকির আজকার করেছে, ওই রজনীতে আল্লাহ হযরত জিবরিলকে সমগ্র ফেরেশতার সদলবল নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত জিবরিল যে সমগ্র মানুষগুলা
কিয়ামুল লাইল করেছে লাইলাতুল কদরের রজনীতে, জিকির আজকার করেছে লাইলাতুল কদরের রজনীতে। হযরতে জিবরিল এবং সমগ্র ফেরেশতারা ওই সমগ্র মানুষগুলোর জন্য ওই রজনীতে দোয়া করেছে। নবীজি বলছেন ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমাল ফিতর, যখন ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিমুল মালাইকা, যে সমগ্র ফেরেশতারা জমিনে এসে মানুষের জন্য দোয়া করেছিল, আল্লাহ ওই সমগ্র ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। কি বোধ করেন? কথা কয় না, কি বোধ করেন? কোন ব্যক্তির সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বাবা গর্ব করে না? কথা কয় না, গর্ব করে না? কি বলে গর্ব করে? আমার ছেলে ডাক্তার, আমার ছেলে কি, আমার ছেলে কি ইঞ্জিনিয়ার, বলতে গর্ববোধ করে। আল্লাহর নবী বলছেন ওই সমগ্র ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ গর্ববোধ করেন। আল্লাহ বলেন ইয়া মালাইকাতি, ও আমার প্রিয় ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালু, কোন শ্রমিক যদি তার মনিবের দায়িত্ব যথাযথ পালন করে তার বিনিময় কি হওয়া উচিত? ফেরেশতারা জবাবে বলে রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু, আল্লাহ শ্রমিকদের প্রতিদান হলো তাদেরকে প্রাপ্য প্রতিদান দিয়ে দেওয়া। আল্লাহ তখন বলেন মালাইকাতি, ও আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই, আমার বান্দা বান্দিরা, কদাউ ফারিদতি আলাইহিম, আমি তাদের জন্য রমাদানের রোজা ফরজ করেছিলাম, তারা আমার রোজা যথাযথ আদায় করেছে। সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, তাকবীর দিয়ে দিয়ে দোয়া করতে করতে তারা ঈদগাহের মাঝে এসেছে। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, ওয়া কারামি, আমার কারামাতের কসম, ওয়া উলুবি, আমার বড়ত্বের কসম, ওয়া ইরতিফাই মাকানি, আমার শানের কসম, লা জিবান্নাহুম, আজকে ঈদগাহে ঈদের ময়দানে আমার বান্দা আমাকে যতবার ডাকবে, যতগুলি চাইবে, আমি সবগুলি কথার সাড়া দেব। পাঁচটা কসম করছেন। কয়টা কসম? আল্লাহর নবী বলেন ফায়াকুলু, যখন বান্দা ঈদগাহের মাঝে এসে কাঁদতে থাকে, আল্লাহ সারা মাস রোজা রেখেছি, কবুল করে নাও, গুনাহ করেছি, ক্ষমা করে দাও, জাহান্নামী হয়ে বসে আছি, জান্নাত দিয়ে দাও। বান্দা যখন দোয়া করতে থাকে তখন বলা হয় ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, বান্দা আর কেঁদো না, ঘরের মাঝে ফিরে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, শুধু ক্ষমা করে নাই গোলাম, জীবনে যতগুলি তোমার গুনাহ হয়েছিল, আজকের এই দিনে আমি এত বেশি খুশি হয়েছি, তোমার সবগুলা গুনাহকে নেকি বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এরপরে বলেন বান্দাদেরকে তখন বলা হয় ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, যাও বান্দা তোমাকে ক্ষমা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকি বানিয়ে দিন, সকলে বলে আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে হযরত সাআদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন হাদিসটি আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন। ইমাম তাবরানী মুআজামুল কাবীরে হাদিসটি উল্লেখ করেছেন। নবীজি বললেন আল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ইযা কানা ইয়াউমুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ঈদুল ফিতরের দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা রাস্তার মুখে মুখে দাঁড়িয়ে থাকে। ফানাদু, সমগ্র ফেরেশতারা রোজাদারকে ডাক দেয়। কি দেয়? বিশ্বাস হয়? এমনি বিশ্বাস হয়? আপনার দিলে ঈমান থাকলে আপনার বিশ্বাস নিশ্চিত হবে। আল্লাহর নবী বলেন ঈদের দিনে সকালবেলায় রাস্তার মুখে মুখে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। ফানাদু, সব রোজাদারকে ডাক দেয় যারা ঈদগাহের দিকে রওনা হয়েছে। উগদু ইয়া মা'শারাল মুসলিমিন ইলা রাব্বিন কারীম, ও মুসলমানেরা তোমরা অগ্রসর হও, তোমার দয়াময় রবের দিকে অগ্রসর হও। ইয়ামুন্নু বিল খাইর, যে রব তোমাকে ভালো ভালো আমল করার তৌফিক দিয়েছিলেন,
সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, আজকে তোমাকে সেই ভালো কাজের প্রতিদান তিনি তোমাদেরকে দেবেন। লাকাদ উমিরতুকুম বিকিয়ামিল লাইল ফাকুনতুম, তোমাদেরকে তোমার রব রমাদানে তাহাজ্জুদ তারাবি আদায়ের নির্দেশ দিয়েছিলেন, তোমরা অনেক কষ্ট করে তা আদায় করেছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, তোমাকে দিনের বেলায় রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি দিনের বেলায় রোজা রেখেছিলে। ওয়া আতাআতুম রাব্বুকুম, সারাটা সময় তুমি তোমার রবের আনুগত্য করেছিলে। ফাকবিদু জাওয়াইজাকুম, আজকে তোমাকে প্রতিদান দেওয়া হবে, আজকে ঈদগাহে গিয়ে তুমি তোমার প্রতিদান বুঝে নাও। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের দুই সময় খুশি হয়। রোজাদার কয় সময় খুশি হয়? কথা কয় না, কয় সময়? এখানে কি কেউ বেরোজগারি আছেন? আপনাদের চেহারার মাঝে কোনো মনে আনন্দ নাই মনে হয়, দেখা যায়। রোজাদার কয় সময় খুশি হয়? এই অল্প আওয়াজে হবে না ভাই, কিছুক্ষণ পরে তো খাবেন, কি বলেন? না খাই কেউ থাকবেন এমন কেউ আছেন? আর ঈদের দিনে রোজা রাখা হারাম, তো আপনি না খাই কেমনে থাকবেন? রোজাদার কয় সময় খুশি হয়? এই আওয়াজ হবে না, সবাই বলেন কয় সময়? নবীজি বলছেন, ফারহাতুন ইনদা ফিতরি, প্রথম সময় হলো রোজা ভাঙ্গার সময়। রোজা ভাঙ্গা হয় দুই সময়, একটা হলো ইফতারের সময় আর একটা হলো ঈদুল ফিতরের সময়। নবীজি বলছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর একটা আনন্দ হলো রোজাদারদের সামনে রহমান দেখা দিবেন। রোজাদাররা যখন রহমানকে দেখবে, এর চাইতে বড় খুশি আর কিছু হবে না। প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, পুরো রমাদান মাসে আল্লাহ আপনার জন্য রোজা ফরজ করেছেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি তিনটা কাজ থেকে বিরত ছিলেন: পানাহার, খাদ্যদ্রব্য গ্রহণ, স্ত্রীর সাথে সঙ্গম। এই তিনটা জিনিস থেকে আপনি বিরত ছিলেন। ছিলেন কি ছিলেন না? আচ্ছা, এখন ঘরে গিয়ে আপনি পানি খাইতে পারবেন কি পারবেন না? ঘরে গিয়ে এখন খাইতে পারবেন কি পারবেন না? স্ত্রীর সাথে থাকতে পারবেন কি পারবেন না? তাহলে খানা খাওয়া কি ছিল? হালাল ছিল। বলেন, খানা খাওয়া কি ছিল? পানি খাওয়া কি ছিল? বিবির সাথে থাকা কি ছিল? আপনি রোজা রাখছেন, তিনটা জিনিস হারাম। কথা বুঝেন আমার? রোজা রাখছেন, তিনটা জিনিস কি? আচ্ছা, আমি যে এখন বয়ান করতেছি, এর চাইতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোনো বাণী আছে? কথা কয় না, আছে? আমি আল্লাহু আকবার বলে ঈদের নামাজে নিয়ত করলে এগুলা বলার সুযোগ আছে? কথা কয় না, সুযোগ আছে? মানুষগুলো মনে আমার কথা বুঝে না লাগে। কথা বুঝেন আমার? তাহলে একটু জিনিস খেয়াল করেন, পানি এটা হালাল জিনিস, রোজা রাখার কারণে হারাম হয়ে গিয়েছে। খাবার এটা ভালো জিনিস, রোজা রাখার কারণে হারাম হয়ে গিয়েছে। স্ত্রীর সাথে, বিবাহিত স্ত্রীর সাথে একান্তে থাকা সওয়াবের কাজ, ভালো জিনিস, রোজা রাখার কারণে হারাম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন, বয়ান ভালো জিনিস, কিন্তু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে এটাও হারাম হয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় রোজার মাসে আল্লাহ রোজাদারকে আল্লাহর গোলামীর প্রশিক্ষণ দিয়েছে। শর্তহীন অনুগত্য। কিহীন অনুগত্য? শর্তহীন। আল্লাহ হারাম করেছেন হারাম, আল্লাহ হালাল করেছেন হালাল। আপনি যে রমাদান মাসে রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় পানীয় হালাল ছিল, আপনার জন্য হারাম হয়ে গেল। খাবার হালাল ছিল, হারাম হয়ে গেল। বিবি হালাল ছিল, হারাম হয়ে গেল। এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ আপনাকে কত সুন্দর প্রতিদান দিবেন। জান্নাতের মাঝে আপনার জন্য স্পেশাল পানীয় দিবেন, জান্নাতের মাঝে স্পেশাল আপনার জন্য খাবার দিবেন, জান্নাতের মাঝে স্পেশাল আপনার জন্য হুরের ব্যবস্থা করবে। এটা চিন্তা করেন, একটু মিলাম না ভাই? আপনি যে খাবারগুলো খান নাই, যে পানীয় পান করেন নাই, স্ত্রীর সাথে যে একান্ত অবস্থান করেন নাই, এই জিনিসগুলা কি মাফা হবে? কথা কয় না, মাফা হবে? তিনটা জিনিস আপনি ছাড়ছেন, জান্নাতে অগণিত নিয়ামত পাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? একটু দিল থেকে আকাশ বাতাস মুখরিত করে বলুন আমাদের রব কে? আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আসমান থেকে রহমতের ফেরেশতা আসে, ওই বান্দাকে বলে তুমি ভয় পেও না, চিন্তিত হইও না, তোমার জন্য যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সুসংবাদ তুমি গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলা হয়, ফেরেশতারা বলেন আমরা দুনিয়াতে তোমার সাথী ছিলাম, আখিরাতেও তোমার সাথী হব, তোমার জন্য জান্নাতের মাঝে অগণিত নাজ ও নিয়ামত থাকবে। বুফের মাঝে গেলে যেরকম হরেক রকমের খাবার থাকে, মন যা চা তাই নিয়ে খাওয়া হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা জান্নাতে এত সুন্দর বিশাল বড় তোমার জন্য বুফের ব্যবস্থা থাকবে, মন যা চায় সেখান থেকে তুমি নিয়ে খেতে পারবে, এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে আপ্যায়ন। তাহলে দুনিয়াতে আপনি এই তিনটা জিনিস ছাড়ছেন রোজার মাসে, আল্লাহ আপনাকে জান্নাতে আপ্যায়ন করাবে। ও ভাই, দুনিয়ার পয়সাওয়ালা মানুষের আপ্যায়ন যত না সুন্দর, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আপ্যায়ন কেমন হতে পারে চিন্তা করে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের 70 থেকে 71 নং আয়াতে বলছেন উদখুলুল জান্নাতা أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে বলা হবে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে সানন্দে আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর জান্নাত, আজকে আপনি দুনিয়াতে কল্পনাও করতে পারবেন না। নবীজি বললেন, আল্লাহ তাআলা বলছেন বান্দার সামনে দিয়ে স্বর্ণের প্লেট এবং স্বর্ণের গ্লাস ঘুরতে থাকবে। বলিয়ে বান্দার সামনে স্বর্ণের প্লেট এবং স্বর্ণের গ্লাস ঘুরতে থাকবে, বান্দার জন্য হরেক রকমের নিয়ামত থাকবে। বান্দা চোখ দিয়ে দেখা মাত্রই তার তৃপ্তিতে মন ভরে যাবে, যা ইচ্ছা সা সেখান থেকে সে খেতে পারবে। একদিন দুই দিন নয়, চিরজীবন সে সেখানে থাকবে, তার মনের প্রণবন্ত অনুযায়ী সে ভক্ষণ করবে। আমরা সে নিয়ামত চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ার 16 থেকে 24 নং আয়াতে বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতের মাঝে এত সুন্দর একটা আসনের মাঝে হেলান দিয়ে বসবে এবং তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে। সেখানে তাদের জন্য কিশোর খাদেম নিযুক্ত থাকবে, তাদের সামনে পেয়ালা এবং স্বর্ণের গ্লাস থাকবে। নহর প্রবাহিত হওয়া ঝর্ণা থেকে তাদেরকে পানীয় এনে দেওয়া হবে। এত সুন্দর দারুণ পানীয় যেটা খাওয়া দ্বারা তারা কোনোদিন মাতালও হবে না এবং কোনোদিন তাদের মাথাও চক্কর দিবে না। আল্লাহ তাআলা বলছেন
সেখানে তাদের জন্য ফল থাকবে, মনে যা ইচ্ছা সেই ফল সে ভক্ষণ করবে। সেখানে তাদের জন্য দুনিয়ার জাগতিক গোশত থাকবে না, শুধু পাখির গোশত থাকবে। তাদের মন যেখানে চায় সেখান থেকে তা নিয়ে খেতে পারবে। তাদের সাথে খাবারও দেওয়া হলো, পানিও দেওয়া হলো, মনোরঞ্জনের জন্য হুর দেওয়া হবে। এত সুন্দর হুর দেওয়া হবে যেটা একটা গোপনীয় রাখা স্বচ্ছ হীরার মতো সুন্দর হবে। আল্লাহ বলছেন এগুলা কেন দেব জানো? জাযাআম বিমা কানু ইয়ামালুন, শর্তহীন ভাবে যারা আমার অনুগত করেছিলে এটাই হলো তোমাদের প্রতিদান। প্রিয় ভাইয়েরা, এই পবিত্র মাহে রমাদানে যারা নামাজ পড়তো না, মাহে রমাদানে কম বেশ নামাজ পড়েছে কি পড়ে নাই? রমজান চলে গেলে নামাজ ছাড়ি দিবেন আবার? নামাজ ছাড়া যাবে না। পবিত্র মাহে রমাদান চলে যাচ্ছে কিন্তু ইসলাম চলে যায় নাই। ইসলাম নামাজ ছাড়া যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। একটা মানুষের পুরো বডি আছে কিন্তু মাথা নাই, মানুষটার দাম আছে? দাম আছে? কোন মানুষের জীবনে সব আছে কিন্তু নামাজ নাই, তার ঈমানটাও মাথাবিহীন ঈমানের মতো। কিসের মতো? এটা হাদিস থেকে। কিসের মতো? মাথাবিহীন ঈমানের মতো। হুজুর যাই বলেন, আমার ঈমান কিন্তু ঠিক আছে। ঈমান কি আছে? ঠিক আছে। এটা কিসের মতো ঈমান? মাথাবিহীন ঈমান। বলেন কিসের মতো ঈমান? মাথাবিহীন। এটা ছাগল দিলে আপনি নিবেন? কথা হয় নিবেন আপনি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুআজামুস সাগীর কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার মাঝে আমানতদারিতা নেই তার মাঝে ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরালা, যার কাছে পবিত্রতা নাই তার কাছে নামাজ নাই। ওয়ালা দীনান লিমান লা সালাতা লা, যার মাঝে নামাজ নাই তার মাঝে কোনো দিন নাই। ইন্নামা মাউদিউস সালাহ মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি, মাথা যেরকম শরীরের মাঝে অবিচ্ছেদ্য অংশ, নামাজও ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। মাথাবিহীন শরীর যেমন মূল্যহীন, নামাজবিহীন ঈমানও তেমন মূল্যহীন। নামাজ ছাড়বেন? প্রিয় ভাইয়েরা, পবিত্র মাহে রমাদানে রোজা রেখেছেন, রমজানের পরেও রোজা রাখার সুযোগ আছে না নাই? বিশেষ করে শাওয়ালের 6টা রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 4 কিতাবে একই হাদিস আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া আতবাআহু সিত্তাতা মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহরা কুল্লা, কোন মানুষ যদি রমাদানের রোজা রাখে এরপরে শাওয়াল মাসের 6 রোজা রাখে, আল্লাহ যেন তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করে। রাখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা বলি, সময় কম। আমরা রমাদানে আল্লাহকে যেভাবে ডেকেছি, আজকে পুরস্কার বিতরণের দিন, আপনি পুরস্কারটা নিয়ে আবার আগের মতো হয়ে যাবেন? বলেন। কিন্তু ঠিকই রমজানের পরে 2 ধরনের মুসল্লি পাওয়া যায়। একটা মুসল্লি আল্লাহর গোলামিতে নিজের জীবনকে নিবৃত রাখে, অবিরাম আল্লাহর গোলামিতে থাকে। আরেক ভাগ মুসল্লি আবার আগের যেই সেই হয়, আবার আগের যেই সেই। আমাদের গ্রামে একটা কথা আছে, না এটা না বলি থাক, বলবো? মানে শতান কোনোদিন কি হয় না, সোজা হয় না। শতান কোনোদিন কি হয় না। এখন তো রোজা শেষ, শতানও ছাড়া পাবে। মানে শয়তান আপনার ভিতরে কাজ করবে, আপনি চান? রোজার মাসে আপনার আল্লাহর যেরকম গোলামি করেছি, রোজার পরেও আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মাদের 33 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, আমরা কি
একটু নিজের সাথে কম্পেয়ার করেন, আমরা কি? আল্লাহ আপনাকেই যেন বলছেন, আল্লাহ আপনাকেই বলছেন আল্লাহর গোলামি করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের তরিকা মেনে চলো। আল্লাহর গোলামি রাসূলের তরিকা মানার পরে আল্লাহর গোলামি থেকে রাসূলের তরিকা থেকে মুখ ফিরে আনিও না, তাহলে তোমার সব আমলনামা ধ্বংস হয়ে যাবে। মক্কার মাঝে একজন উম্মাদ নারী ছিল। উম্মাদ মানে বুঝুন তো, সহজ বাংলায় পাগল। সহজ বাংলা কি? সারাদিন সুতা তৈরি করত, সন্ধ্যা বেলায় সবগুলা কেটে কেটে টুকরা করে ফেলতো। আল্লাহ ওই নারীর দৃষ্টান্ত কোরআনে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ে যেও না যে সারাদিন সুতা বুনন করে সন্ধ্যাবেলায় কেটে ফেলে, তার সারাদিনের কাজ সন্ধ্যাবেলায় ধ্বংস হয়ে যায়। সারা মাসের কাজগুলা যেন রমাদানের পরে ধ্বংস না হয়। করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ কিতাবে উল্লেখ করেন, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাব রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন। কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? মানে আমাদের মতো মানুষ, কি বলেন? হ্যাঁ, নবীর সাহাবী ছিলেন, জান্নাতি মানুষ। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সামা রমাদান, এই কথাটা বলে আলোচনা শেষ করব। মান সামা রমাদান, যে মানুষটা রমজানে রোজা রাখে, ওয়া ইউহাদ্দিসু নাফসা, এবং মনে মনে জল্পনা কল্পনা করে, আন্নাহু ইযা আফতারা রমাদান, যখন ঈদুল ফিতর হয়ে যাবে, লা ইউহসিল্লাহ, আমি আল্লাহর আর নাফরমানি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলেন, দাখালাল্লাহুল জান্নাহ বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব। তার মর্যাদা এই কল্পনার কারণে এত দামি হয়ে যায়, আল্লাহ তাকে কোনো সুয়াল ছাড়া, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ওমান সামা রমাদান, আর যে ব্যক্তি রমজানের রোজা রাখে, ওয়া ইউহাদ্দিসু নাফসা, মনে মনে জল্পনা কল্পনা করে, আন্নাহু ইযা আফতারা আসা রাব্বা, যখন রমজান চলে যাবে আমি আবার আগের মতো নাফরমানি গুনাহের মাঝে লিপ্ত হব। ফাসিয়ামুহু আলাইহি মারদুদ, আল্লাহর নবীর এই সাহাবী বলেন আল্লাহ তার রোজাকে তার মুখের মাঝে নিক্ষেপ করে। প্রিয় ভাইরা, আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানে যেভাবে আল্লাহর গোলামিতে কাটিয়েছি, সারাটা জনমভর আল্লাহর গোলামিতে কাটাবো ইনশাআল্লাহ। এখানে আমরা অনেকেই উপস্থিত হয়েছি।